ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জয়মাকালী বেঙ্গলি টার্ট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চলুন আজকে আপনাদের জন্য আমি এনার্জি চেক করব। তার আগে আপনাদের অরা ক্লিনস করব, অর্থাৎ কোনো নেগেটিভ এনার্জি যদি আমার কোনো ভিউয়ার্সকে ধরার অ্যাট্রাক্ট করার চেষ্টা করে বা খারাপ কিছু করার চেষ্টা করে, সেটা যাতে ব্যাকফায়ার হয়। মা কালী মহাকাল যাতে সেটাকে দূরে সরিয়ে দেন। এবং যারা আর্কএঞ্জেল মাইকেলকে মানেন, যারা আর্কএঞ্জেল মাইকেলের মেডিটেশন করেন, যারা বিশ্বাস করেন, তাদের জন্য আর্কএঞ্জেল মাইকেল আপনাদের সমস্ত নেগেটিভিটি দূরে সরিয়ে দিক। সমস্ত নেগেটিভিটি, হে মা কালী, হে মহাকাল, আমার সমস্ত ভিউয়ার্সদের নেগেটিভিটি দূরে সরিয়ে দাও। যারা খারাপ করছে তাদের দিকে খারাপটা ফিরিয়ে দাও। সেন্ডার, ব্যাক টু সেন্ডার। চলুন এই সাউন্ড আপনাদের কানে যাওয়া মাত্রই কোনো নেগেটিভ এনার্জি যদি আপনাদের অ্যাট্রাক্ট করার চেষ্টা করে, সেটা ব্যাকফায়ার হবে। চলুন বন্ধুরা, আজকে আমি আপনাদের ডাইরেক্ট নেব, কি এনার্জি চেক করবো, আজকে কি আসছে দেখবো আপনাদের জন্য। চলুন, তো আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য কি মেসেজ আছে আজকে। থ্যাংক ইউ। ওকে, হে মা কালী, আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য কি মেসেজ আছে, এনার্জি চেক করবো আজকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য আজকে কি মেসেজ আছে। ওকে ওকে ওকে, bottom of the deck, 2 of swords। এখানে কার্ড এসছে 7 of cups, 10 of swords, 2 of cups, king of coins, ফুল, কুইন অফ কাপস এবং বটম অফ দ্য ডেক অর্থাৎ মেন আসছে 2 of swords। তো বন্ধুরা চলুন, আজকে আপনাদের যাদের জন্য মেসেজ আসছে তাদেরকে যে মেসেজটা দেওয়া হচ্ছে, যে কোনো জায়গাতে এটা আপনার রিলেশন নিয়ে, ঠিক আছে, আজকে স্পেশালি রিলেশন নিয়ে আসছে, সম্পর্ক নিয়ে আসছে। আপনি যাকে ভালোবাসেন, আপনার কাছের মানুষ, কাছের ব্যক্তি যদি কোনো রকম অন্য কোনো সম্পর্কের মধ্যে, দ্বিতীয় কোনো সম্পর্কের মধ্যে ফেঁসেছিল বা অন্য কোনো সম্পর্কের মধ্যে সে চলে গিয়েছিল, সেটা যে কোনো কারণবশত হতে পারে, কোনো ইভিল আই হতে পারে, ব্ল্যাক ম্যাজিক হতে পারে, বা কিছু প্ল্যানেটারি পজিশনের জন্য হতে পারে। তো আপনার অবস্থা এই রকম হয়েছিল, আপনি হিসাব মতো 7 of কাপসের ঊর্জায় কি করবেন খুঁজে পাচ্ছিলেন না। শারীরিকভাবেও আপনি হয়তো অসুস্থ হয়ে গেছেন, মানসিকভাবে তো হয়েইছেন, শারীরিকভাবেও অসুস্থ হচ্ছেন। কিছু বন্ধুকে দেখা যাচ্ছে আপনারা নেশাগ্রস্তও হয়ে গেছেন। আপনি পুরুষ মহিলা যে হবেন, এনার্জি অনুযায়ী দেখে নেবেন। আপনি যদি পুরুষ হন, যদি এই ভিডিওটা আপনার কাছে যায়, তাহলে আপনার
অবস্থা এরকম হয়েছিল, বা আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনার এনার্জি কিন্তু এরকম হয়েছিল। তো যাই হোক, এনার্জি অনুযায়ী আপনারা দেখে নেবেন। এখানে মহিলার ছবি দেওয়া আছে, মানে যে শুধু মহিলা হতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তো এখানে যারা পুরুষ আছে, মেল আছে, তাদের জন্য মেসেজ আছে যে আপনারা যদি কোনো নেশাগ্রস্ত জায়গা মানে হয়ে পড়েছিলেন, অ্যাডিক্টেড হয়ে গেছিলেন, মানে আপনার ওয়াইফ আপনার সঙ্গে খারাপ করেছে বা আপনার হাজব্যান্ড আপনার সঙ্গে খারাপ করেছে, যেখানটায় আপনি মানে সব কিছু আপনার অন্ধকার হয়ে গেছিলো। কিছু কিছু বন্ধুদের জন্য তো আপনারা দেখতে পাচ্ছি সুসাইড পর্যন্ত করার চেষ্টা করেছেন, নিজেকে শেষ করে দেওয়ার পর্যন্ত চেষ্টা করেছেন। কারণ এখানে এনার্জি আসছে সেরকমই যে আপনি আর কোনো দিকে কোনো কিছু মানে খুঁজে পাননি, যে মনে হয়েছে আপনার নিজেকে শেষ করে দেওয়া উচিত। তো এই ধরনের যদি আপনি কেউ মানে কারোর সঙ্গে এটা হয়ে থাকে, তার জন্য মেসেজ 2 অফ কাপসের ঊর্ধ্বে আপনার সোলমেট, আপনার হাজবেন্ড, আপনার ওয়াইফ যে আপনাকে ছেড়ে গিয়েছিল, সে পুনরায় আবার আপনার দিকে ফিরে আসছে এবং খুব বলতে পারেন সে যেখানে গিয়েছিল সেখানে রীতিমতো সে ঠকেছে, রীতিমতো তার রিয়েলাইজ হয়েছে যে সে আপনার সঙ্গে খারাপ করেছে, সে আপনার সঙ্গে রুড বিহেভিয়ার করেছে, যে আপনাকে ছেড়ে গেছে। অর্থাৎ আপনার সঙ্গে এতটাই খারাপ ব্যবহার সে করেছে, তো সে নিজে রিয়েলাইজ করতে পেরেছে এবং সেখান থেকে সেই নেগেটিভ, সেই কার্মিক ব্যক্তির, সেই তৃতীয় ব্যক্তির সম্পর্ক থেকে বেরিয়ে আসছে। এখানে কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, শুধুমাত্র এখানে তৃতীয় ব্যক্তি বলতে কিন্তু মহিলা বা পুরুষকে বোঝাচ্ছে না, ফ্যামিলির কোনো মেম্বার হতে পারে। আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, মাদার ফিগার কোনো হতে পারে, স্টেপ মাদার হতে পারে, কারো সৎ মা বা কারো মা, কারো শাশুড়ি মা, এরম ধরনের আমি এনার্জি দেখতে পাচ্ছি। তো একটা বোল্ড এনার্জি, ঠিক আছে, মানে তার দ্বারা হয়তো খারাপ কিছু হয়েছিল, সেই জায়গাটাকে এখানে বলবো ওভারকাম করে বেরিয়ে আসছে আপনার পার্টনার। আপনার দিকেই আসছে। আপনি যেটাকে হারিয়ে ফেলেছিলেন, কোথাও মনে হয়েছিল রিলেশনশিপটা আর ঠিক হবে না, সেই রিলেশনশিপটা কিন্তু যে চলে গেছে আপনাকে ছেড়ে, সে নিজেই ঠিক করবে এবং সে নিজেই ব্যাকে আসছে। সে কিন্তু রেডি, কারণ কোথাও না কোথাও সে ইমোশনালি ব্যাপারটাকে বুঝতে পেরেছে। কুইন অফ কাপসের ঊর্জা আছে, সে ইমোশনালি বুঝতে পেরেছে যে আপনাকে ছেড়ে গেছে, যে সে কতটা ভুল করেছে, বা সে যদি আপনার পিছনে খারাপ কিছুও করে থাকে, সে এখন রিয়েলাইজ করতে পারছে যে সে আপনার মানে সঙ্গে খারাপ কিছু করেছে। যে কোনো ফ্যামিলি মেম্বারের জন্য আপনার ভালোবাসাকে মানে পা দিয়ে পিষে দিয়েছে, আপনাকে গুরুত্ব দেয়নি, এই ধরনের মেসেজ দেখতে পাচ্ছি। এবং তার সঙ্গে আছে কিং অফ কয়েন্স। এইবার যে আপনার কাছে ফিরে আসছে এবং এইবার যে আপনাদের রিলেশন আবার পুনরায় ঠিক হচ্ছে, যাদের রিলেশনগুলো ভেঙে যাচ্ছিল, পুনরায় যদি আপনাদের রিলেশন ঠিক হয় তাহলে সেটা খুব মজবুত রিলেশন হবে, যে রিলেশনশিপটাকে ভাঙতে পারা যাবে না। বটম অফ দ্য ডেকের পিছন মানে ছিল কি 2 অফ সোর্ডের ঊর্জা, সিদ্ধান্ত নিয়েছি। কেননা সে যে জায়গাটায় আপনাকে ছেড়ে গেছিল সেখানে অলরেডি অশান্তি চালু হয়ে গেছে, অলরেডি খারাপ কিছু হচ্ছে, তাকে সমস্ত খারাপের সম্মুখীন হতে হচ্ছে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে। ডিভাইন এখানে তাকে শাস্তি দিচ্ছে, মা কালী তাকে শাস্তি দিচ্ছে। কারণ আমি এখানে একটা জিনিস পেয়েছি, যারা এখানে কিছু বন্ধু মা দুর্গা ভক্ত আছেন, যারা মা দুর্গাকে ডেকেছেন, মা দুর্গার কাছে কেঁদেছেন, তাদের জন্য বলবো বন্ধুরা যে আপনার মানে প্রার্থনা শোনা হয়েছে এবং আপনার সম্পর্কটাকে পুনরায় ঠিক করে দেবার চেষ্টা করা হচ্ছে। এবং আমি দেখতে পাচ্ছি এখানে 1 সপ্তাহের মধ্যে আপনি খুব পজিটিভলি দেখতে পাবেন আপনার দিকে আপনার পার্টনার ফিরে এসেছে এবং আপনাদের সম্পর্কটা ভীষণ বেটার হবে। যে সম্পর্কগুলো আপনার খারাপ হয়ে গেছে সেই সম্পর্কগুলো কিন্তু আবার ঠিক হয়ে যাবে। তবে আমি এখানে মাদার ফিগার কাউকে দেখতে পাচ্ছি, মা টাইপের কাউকে দেখতে পাচ্ছি। ইয়েস, দেখুন 8 অফ সোর্ড রিভার্স, অর্থাৎ যদি কোনো ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে আপনার পার্টনারের উপরে বা যাকে আপনি ভালোবাসেন, তো সেই ব্ল্যাক ম্যাজিক ব্যাকফায়ার গেছে, তো এখানে ঘুরে গেছে। মানে মা কালী বলুন, যাকে আপনি মানেন, সেই পাওয়ার কিন্তু সেই ব্ল্যাক ম্যাজিককে ঘুরিয়ে দিয়েছে। কারণ দেখুন এখানে 8 অফ সোর্ড রিভার্স এসছে, অর্থাৎ ব্ল্যাক ম্যাজিক এটা সোজা হলে তাহলে সে এখনো বাধা আছে, কিন্তু সে বাধা নেই বলে বি বোল্ড হয়ে সে ফিরে আসছে। ঠিক আছে, দ্য ফুল কার্ড দেখুন, এখানে ফুল কার্ড কিন্তু পাহাড় থেকে, যেমন মানে ট্রেডিশনাল ট্যারোট থাকে যেটা রাইডার বেস ট্যারোটে, যে পাহাড় থেকে পড়ে যাচ্ছে, এখানে কিন্তু দেখুন খুব বোল্ড
বোল্ড এনার্জি নিয়ে খুব রেগে সেখান থেকে বেরিয়ে আসছে। তো এই মেসেজ আপনাকে দেয়া হচ্ছে। আর দেখবো আর কি মেসেজ আছে। থ্রি অফ কাপস, আপনাদের জীবনে সেলিব্রেশন, আনন্দ, খুশি সব কিছু ফিরে আসছে। এবং আমি দেখতে পাচ্ছি কিছু বন্ধুদের জন্য মানে আপনি যে যে জিনিসগুলো চোখে দেখতে পাচ্ছিলেন না, যে আনন্দগুলো চোখে দেখতে পাচ্ছিলেন না, সেই আনন্দগুলো আপনি দেখতে পাবেন। কিছু বন্ধুদের জন্য কিছু সুযোগ আসছে। আচ্ছা, কিছু বন্ধুর এখানে আমি দেখতে পাচ্ছি, দেখুন 10 অফ সোর্ডের ঊর্জা আপনার উপরে বোঝা ছিল, আপনার উপরে বোঝা ছিল, কারণ কোথাও না কোথাও মানে আপনাকে এই ব্যাপারটা আপনার কাছে যত যাই থাকুক না কেন, কিন্তু আপনাদের রিলেশনশিপের ব্যাপারটা সব থেকে বেশি বদার করছিল, যার কারণে আপনি ভীষণ ডিস্টার্ব হয়েছিলেন। তাই আপনার জীবন থেকে কিন্তু খারাপ জিনিস চলে যাচ্ছে। ইয়েস, দ্য হারমিট কার্ড, কোথাও না কোথাও এখানে দেখুন হারমিট মানে এখানে থেমে যাওয়া না, হারমিট মানে নিজেকে আলো দেখানো। তো এখন এই মুহূর্তে স্পিরিট গাইড তাদেরকে মেসেজটা দিচ্ছেন যারা এখনো পর্যন্ত আপসেট হয়ে আছেন, যারা এখনো পর্যন্ত এই নেশাগ্রস্ত অবস্থায় রয়েছেন, যারা এখনো পর্যন্ত ভাবছেন আমি সুসাইড করে ফেলবো, এখনো পর্যন্ত ভাবছেন আমার খারাপ হবে, আমার ভালো হবে না, তাদেরকে বলা হচ্ছে একদম থেমে যাও, নিজেকে লাইট দেখাও, নিজের রাস্তা বের করো, কারণ তোমার জন্য পজিটিভ আছে। কারণ মানুষের জীবনে যেখানে কোনো কিছু শুরু হয় সেখান থেকে যদি মানুষ নতুন করে কিছু ভাবতে শুরু করে তার জন্য কিন্তু রাস্তা ক্লিয়ার হয়ে যায়। কিন্তু কেউ যদি ভাবে যে এখানটা শেষ হচ্ছে মানে আর আমার জন্য কিছু নেই, তাহলে বন্ধুরা কেউ কিছু করতে পারবে না। তো আপনাকে স্পিরিট গাইড এই ভিডিওর মাধ্যমে মেসেজ পাঠাচ্ছে যে আপনাদের যদি এই সমস্ত মানে সুসাইড করার থট, এইসব চিন্তাভাবনা থাকে, নিজেকে শেষ করে ফেলার চিন্তাভাবনা থাকে, তো আপনি থেমে যান, আপনি নিজেকে লাইট দেখান, নিজের আলোকে চেনার চেষ্টা করুন। এখানে মেসেজ আছে কিছু বন্ধুর জন্য নিজের আলোকে করার চেষ্টা করুন, মানে খুঁজুন নিজের ভিতরে কি আলো আছে সেটা দেখুন। কারণ আপনি এই এনার্জিতে আসুন, আপনি এই বোল্ড এনার্জিতে আসুন, নিজেকে রেডি করুন। কারণ আমি বলছি আপনার জন্য পজিটিভ আছে, অবশ্যই আছে, আপনার ভালোবাসা আপনার কাছে ফিরে আসছে। কারণ কেউ যদি ব্ল্যাক ম্যাজিক করেও আপনার ভালোবাসাকে দূরে করার চেষ্টা করে সে অন্যায় করেছে। তাই ভগবান আপনার সাথ দিচ্ছে, আপনি এ ব্যাপারে নিশ্চিন্ত থাকুন। আমি দেখুন 5 অফ পেন্টিকাল, এবং এর জন্য আপনার টাকা পয়সা সমস্ত অন্যান্য সম্পর্কগুলো খারাপ হয়েছে। ইভেন আপনার যদি বাচ্চা থাকে সেও কিন্তু ডিস্টার্ব হচ্ছে। প্লিজ আপনাদেরকে বলা হচ্ছে আপনি নেগেটিভ চিন্তা থেকে বেরিয়ে আসুন। এই মুহূর্তে বাচ্চার দায়িত্ব, বাচ্চার কাস্টাডি আপনার কাছে থাকলে কিন্তু আপনি অবশ্যই সেদিকে খেয়াল দিন। আমি বলছি আপনাদের সম্পর্ক ঠিক হয়ে যাবে। কারণ দেখুন দ্য হাইরোফেন্ট, বটম অফ দ্য ডেকে হাইরোফেন্ট আছে, মানে গুরু আপনার সাহায্য করছে, বৃহস্পতিদেব আপনাকে সাহায্য করছে, আপনার গুরু যাকে গুরু মানেন উনি আপনাকে সাহায্য করছে। প্ল্যানেটারি পজিশন বলে বৃহস্পতিদেব আপনার রিলেশনশিপটাকে কিন্তু ঠিক করে দেবে, এই মেসেজ আপনার জন্য দিচ্ছি। কারণ আপনাদের পুরো ঘটনাটা এখানে দেখুন থার্ড আইয়ের একটা দেখুন একটা চোখ, সমস্ত ডিভাইন এনার্জির মধ্যেই আছে। কিছু নিশ্চিত কারণ ছিল, কিছু কার্মিক রিলেশন, কিছু খারাপ জিনিসকে পাস করার জন্য আপনার লাইফে এটা হয়েছে। তাই আপনাকে বলা হচ্ছে যে আপনি কিন্তু মানে মনের দিক থেকে নিজেকে রেডি করে ফেলুন, নিজেকে লাইট দেখান। হারমিট কার্ড মানে চলে যাওয়া মানে থেমে যাওয়া, কিন্তু এখানে বলা হচ্ছে নিজেকে আলো দেখাতে, নিজের ভিতরে আলো জাগরিত করতে। আর যার কাছে এই ভিডিওটা যাবে বন্ধুরা, টাইমলেস ভিডিও যখন যাবে তখনই আপনার জন্য কোনো মেসেজ থাকবে। তো এই মেসেজ আপনাদের জন্য আজকে আসছে। তো চলুন আমি আপনাদের জন্য ডিভাইন গাইডেন্স নেব। আপনাদের জন্য কি ডিভাইন গাইডেন্স আছে? থ্যাংক ইউ। আমার বন্ধুদের জন্য কি ডিভাইন গাইডেন্স আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নিত্যানন্দ প্রভু, সুভদ্রা দেবী। নিত্যানন্দ প্রভু কি মেসেজ দিচ্ছে? এমপ্যাথ অ্যান্ড লাভ অফ হিউম্যান কাইন্ড, ম্যানিফেকশন, কম্প্যাশন অ্যান্ড চ্যারিটি, পারফেকশন ইন দ্য চ্যারিটি অফ গড নেম। আপনাকে কোনো জায়গায় বলা হচ্ছে আপনি ভগবানের নাম জপ করুন, আপনি ভক্তির সঙ্গে যুক্ত হন। আপনারা যারাই এইভাবে ডিস্টার্ব আছেন আপনাদের জন্য গাইডেন্স আছে যে যারা যে কোনো, শুধুমাত্র যে হাজব্যান্ড ওয়াইফের রিলেশন, ভালোবাসার রিলেশন এটাও নয়,
সমস্ত কাজের ক্ষেত্রে যদি কোথাও আপনি ডিস্টার্ব হয়ে থাকেন, একটু ভগবানের সঙ্গে কানেক্ট হন। আপনি যদি ওনার সঙ্গে একটু কানেক্ট হন, আপনি যদি ওনার একটু নাম জপ করেন, তাহলে কিন্তু সেটা আপনার জন্য ভীষণ বেনিফিট দেবে এবং আপনার বন্ধ রাস্তা খুলে যাবে। কিছু চ্যারিটি করতে বলা আছে, কিছু দান ধ্যান করুন, কিছু বন্ধুদের দান ধ্যান করার দরকার আছে, কারণ কেতু কোথাও না কোথাও আপনার ডিস্টার্ব আছে। তো কিছু দান ধ্যান করুন আর পজিটিভ চিন্তা করুন, সেটা আপনাকে বলা হচ্ছে। সুভদ্রা দেবী কি বলছেন? রিমুভ অল ইলিউশন। সুভদ্রা মা আপনার জন্য সমস্ত নেগেটিভ জিনিসকে, সমস্ত ইলিউশনকে দূরে সরিয়ে দেবে, রিমুভ করে দেবে, কারণ উনি ক্লিয়ারিটি দেবেন আপনাকে। তো আপনি সুভদ্রা দেবীর নামও করতে পারেন। তো এখানে আপনাকে বলেছে যারা জগন্নাথ মন্ত্র জানেন তারা জগন্নাথ মন্ত্র জপ করতে পারেন। নীলাচলে নীলাশায় নিত্যায় পরমানন্দে বলভদ্র সুভদ্রা জগন্নাথায় তে নমস্তুতে। আপনারা যদি এই জগন্নাথ মন্ত্রটাও করতে পারেন, তাতেও আপনি কিন্তু ব্লেসিং পাবেন। ওয়ার্ল্ডলি পাওয়ার অ্যান্ড গ্রেস, আপনার প্রতিপত্তি বাড়বে, মানে পার্থিব জিনিস, গাড়ি বাড়ি, টাকা পয়সা, প্রেম ভালোবাসা, যার অভাব আছে সেটাই আপনার কিন্তু পূরণ হবে যদি আপনারা এই মন্ত্র জপ করতে পারেন। ব্লেসিং অফ ডিভোশন টু কৃষ্ণ, ভগবান কৃষ্ণের প্রতি আপনার ভক্তি বাড়বে এবং আপনি যদি ভগবান কৃষ্ণের নামও নেন সেটাও আপনাকে কিন্তু খুব মানে কি বলবো, আপনাকে শান্তি দেবে এবং আপনার প্রত্যেকটা কাজ বন্ধুরা আপনাদের দিকে নিয়ে মানে আগিয়ে যাবে। আমি একটা ছোট্ট জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমি কিন্তু ফার্স্ট টাইম খুব লজিক্যাল ছিলাম। তো আমি কোনো জিনিস চোখে না দেখে বিশ্বাস করতাম না। এটা একটা টাইম ছিল, আজ থেকে 10 বছর আগেকার কথা বলছি, যে একটা টাইম আমি আজকে আমার মনে হলো আমার শেয়ার করা দরকার আছে। আর্কাঞ্জেল মাইকেল আপনাদের প্রোটেক্ট করছে, আর আমিও বলবো আর্কাঞ্জেল মাইকেল যেন আমাদেরকে প্রোটেক্ট করে। তো বন্ধুরা, আমি একটা জিনিস মানে করছি। তো অনেকে বলে ভগবানকে দেখতে পাই না বা ভগবান দেখা দেয় না। তো এমন কিছু জিনিস, এমন কিছু ঘটনা আমার সঙ্গে ঘটেছে, আমি কিন্তু বাধ্য হয়েছি সেটা জানতে। তার মধ্যে একটা ছোট্ট জিনিস আমি আপনাদেরকে বলি। আমি ইস্কন মন্দির মায়াপুর গিয়েছিলাম। তো বেশি দিনের না, আমি আপনাদেরকে পোস্টও করেছিলাম, ঠিক আছে, ওদের ছবিও পোস্ট করেছিলাম। তো মায়াপুর গিয়েছিলাম আমি। মায়াপুর যাওয়ার পরে ওখানে ভোরবেলা যখন আরতি হয়, 4:30 4:30-র মধ্যে যে আরতিটা হয়, তো সেদিন পূর্ণিমা ছিল, প্রচণ্ড ভিড় ছিল। কোনো রকমের ভিতরে গিয়েছিলাম এবং আমি যে জায়গাটায় দাঁড়িয়েছিলাম সেই জায়গাটায় একটা মানে থাম্বা পড়েছে। তো আমি কিছুতেই কিন্তু দেখতে পাচ্ছি না, আমি আওয়াজ শুনতে পাচ্ছি, বহু চেষ্টা করছি, কিন্তু এত লোকের ভিড় আমি কিছুতেই দেখতে পাচ্ছি না। আমার পাশে আমার হাজব্যান্ড আছে, তো উনি তবুও একটু লম্বা, উনি দেখতে পাচ্ছেন, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। তো আমি থাম্বাটার দিকেই তাকিয়ে তাকিয়ে বলছি, যা আমি দেখতে পেলাম না, তুমি দেখা দিলে না। তো বিশ্বাস করবেন না, একটা ক্ষণিকের সঙ্গে আমি পরিষ্কার যেন বুঝতে পারলাম রাধামার পাশে, মানে ধরুন আমি যে দিক থেকে দেখছি, আমার বাঁ দিকটায় কৃষ্ণ আছে, ডান দিকটায় রাধামা আছে। তো মনে হলো যেন রাধামা সাইড হয়ে গেল, কৃষ্ণ সরে আসলো, একদম পরিষ্কার বোঝা গেল, এরকম মুভমেন্ট হলো একটা। আমি একবার দেখে ফেললাম, কিভাবে দেখলাম তারপরে আর চেষ্টা করছি, আর দেখতে পাচ্ছি না। তো আমার তখনই সেই মুহূর্তে মনে হয়েছিল বন্ধুরা, আমি অনেকবার দেখার চেষ্টা করছি, কিন্তু আমি তখন থাম্বাটাকে দেখছি, যে আমার সামনে গার্ডওয়ালটা আছে সেটা দেখতে পাচ্ছি, আমি কিন্তু আর কিছু দেখতে পাচ্ছি না। তো সেই সময় আমার মনে হয়েছিল যে কেউ মন থেকে ডাকলে উনি সাড়া দেন। আমি শুনেছিলাম কিন্তু নিজে কোনোদিন ফিল করিনি, কিন্তু সেদিন আমি ফিল করেছিলাম। আর তাই বলবো বন্ধুরা, আমার জীবনের বহু অবস্টিকাল, বহু খারাপ জিনিস আমি ওনার ওপরেই ছেড়ে দিয়েছি, এবং ওনাকে যে বিশ্বাস করে চোখ বন্ধ করে আগিয়ে যায়, উনি যে আছেন সেটা কিন্তু প্রমাণ দিয়ে দিয়েছেন বা প্রমাণ দেন। কিন্তু তার জন্য আপনার অনেক পরীক্ষা নেবে, সেই পরীক্ষায় আপনাকে পাস করতে হবে। কারণ মানুষ একটু ভয় পেয়েই সেখান থেকে সরে যায়, যে না, মনে হচ্ছে ভগবান নেই, আমার এত বড় ক্ষতি হয়ে গেল, আমার এত কিছু হয়ে গেল, আমার জীবনে এত কিছু হচ্ছে, ভগবান নেই। তাই আপনাদের কাছে আমার মনে হয় এটা শেয়ার করা দরকার আছে। আমি এরকম অনেক জিনিস আমার মানে জানা আছে, আমি আপনাদের সঙ্গে অবশ্যই সময় সময় শেয়ার করব। তো কেন আমি এটার প্রতি এত ইনভলভ হয়ে গেলাম বা কিভাবে আমি এই জায়গাটায় এলাম। তো বন্ধুরা, মন থেকে ডাকলে সব পাওয়া যায়,
এবং আমি বলছি মানুষের লাইফ চেঞ্জ করে দেয় ভগবানই পারে একমাত্র চুটকির মধ্যে সব কিছু ঠিক করতে। তো বিশ্বাস কেউ হারাবেন না। যারা ভেঙে পড়ছেন আমি তাদের জন্য মেসেজ দিচ্ছি, মন থেকে ডাকুন, ওনার উপরে অন্ধ বিশ্বাস করে ফেলুন, দেখুন আপনার সব কিছু ঠিক হয় কিনা। কিছু না পারেন কমসে কম চোখ বন্ধ করে নাম জপটা অন্তত করুন। মানুষের সবের সময় আছে, মোবাইল ঘাঁটার সময় আছে, কিন্তু ওনার নাম নেবার সময় নেই। সেই জন্য বলি নামটা অন্তত জপ করুন, একটা টাইম আছে সেই সময় করুন, একটু কষ্ট করুন, আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। তো চলুন আর কি মেসেজ আছে আপনাদের জন্য দেখব। বৃন্দা দেবী, চলুন বৃন্দা দেবী আপনাকে মেসেজ দিচ্ছে, রিসাইডেন্স ইন এ হোলি প্লেস। আচ্ছা, আপনাকে কোনো হোলি প্লেসে যেতে বলা হচ্ছে, আপনাকে কোনো হোলি প্লেস অর্থাৎ কোনো মন্দির পরিদর্শন করতে বলা হচ্ছে। আচ্ছা, প্রমিক্সিটি অন ন্যাচারাল বিউটি। আচ্ছা, কিছু বন্ধু ন্যাচারাল বিউটি বাড়বে, হঠাৎ করে আপনার স্কিনে গ্লো আসতে পারে। ডিভোশন টু কৃষ্ণা অর বিষ্ণু এবং কৃষ্ণার প্রতি আপনার ভক্তি বাড়তে পারে। আচ্ছা, ফিজিক্যাল হেলথ অ্যান্ড ওয়েল বিইং, যারা অসুস্থ ছিলেন তারা কিন্তু সুস্থর দিকে যাচ্ছেন এবং আপনি সুস্থ হয়ে যাচ্ছেন। কোনো কারণবশত যদি আপনি ইনজিওর্ড হন, আপনি যদি অসুস্থ থাকেন, আপনি কিন্তু সুস্থ হয়ে যাচ্ছেন। আচ্ছা, তৃতীয় কার্ড হচ্ছে সূর্যদেব। দেখুন, হর্নার স্ট্যাটাস অ্যান্ড ফেম, আপনার নাম যশ খ্যাতি সম্মান বাড়বে। সূর্যদেব বলছে, কিছু বন্ধুদের জন্য মেসেজ আছে। রিনিউয়াল উইথ ওয়ান্স বিলাভড, ঠিক আছে। আপনি দেখতে পাবেন যে বহু মানুষ আপনার প্রতি ভালোবাসা প্রদর্শন করছে, বহু মানুষ আপনাকে ভালোবাসা দিচ্ছে। ফ্রিডম ফ্রম দ্য ডিজাইন অ্যান্ড এলিমেন্টালস। আচ্ছা, কারো যদি কোনো রকম গ্রহদোষ বাধা এরকম থাকে, আপনারা সকালবেলা উঠে সূর্য নমস্কার করুন, সূর্যকে জল দান করুন, সেটা আপনাদের জন্য বেনিফিট দেবে। জেনারেল ভিটালিটি, রেসপেক্ট অ্যান্ড পাওয়ার, আপনি এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনি রেসপেক্ট পাবেন, আপনাকে মানুষ রেসপেক্ট করবে, আপনার কথা মানুষ শুনবে, আপনার কথাকে মানুষ গুরুত্ব দেবে, সেই মেসেজ আপনাকে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, আজকে ডিভাইন গাইডেন্স আপনাদের জন্য তার বটম অফ দ্য ডেকে তাকিয়ে এসছে ব্রাহ্মণ, ঠিক আছে। আচ্ছা, ব্রাহ্মণ কার্ড এখানে এসছে, একটা মেসেজ আপনাদের জন্য আসছে। প্লিজ বন্ধুরা, এই মেসেজটা আমি সবাইকে দিই। কারো কাছে কোনো পাওয়ার থাকলে, কারো কাছে কোনো ক্ষমতা থাকলে, সেটা আপনি কিন্তু কখনোই অহংকারের সঙ্গে প্রদর্শন করবেন না, ঠিক আছে। কারণ অহংকারের সঙ্গে প্রদর্শন, ব্রাহ্মণের গল্পটা তো আপনারা জানেন যে 3টে জায়গা চেয়েছিল, তো সে দিতে পারেনি বলে মানে স্বর্গ মর্ত্য পাতাল, তো একটা ব্রাহ্মণ কত কি চাইতে পারে সেটা ভেবেছিল। তো যাই হোক, এখানে আপনাকে বলা হচ্ছে যে যদি আপনাদের ভিতরে কোনো আত্ম অহংকার থাকে, সেখান থেকে বেরিয়ে আসুন, নিজের ক্ষমতা নিয়ে কোনো বাজে কাজে লাগাবেন না, সেই মেসেজ আপনাদেরকে দেওয়া হচ্ছে। আর বন্ধুরা, আমি আরেকটা কথা আপনাদেরকে শেয়ার করি, আমি ভিডিও আপনাদের উপকারের জন্য দিই, মেসেজ আপনাদেরকে এখানেই দিয়ে দিই, কিন্তু যারা পার্সোনালি রিডিং নিতে আসছেন, আপনারা ভালো করে জানেন ভিডিওর বাইরে কিন্তু এমনি কারোর সঙ্গে কোনো টাকা না নিয়ে এনার্জি এক্সচেঞ্জ করা যায় না। তাই আমাকে কিন্তু মানে কেউ এই ব্যাপারে চেস করবেন না, এটা আমার রিকোয়েস্ট রইল। কারণ আমি এখানে আপনাদের জন্য মেসেজ দিয়ে দিচ্ছি, যা নেবার এখান থেকে নিয়ে নিই। কারণ আমি কোনো কিছু লুকোচুরি করি না যে আপনারা জানবেন না, জানতে পারবেন না। শুধুমাত্র আমাকে যারা খুব কঠিন পরিস্থিতিতে আছে তাদেরকে বলেছি, তারা অবশ্যই না বেরোতে পারলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। তো যাদের মেসেজ নিয়ে চলে যাবে, আমি যদি বলি নাম জপ করতে, আরে 1 সপ্তাহ করে দেখুন না নাম জপটা, দেখুন না পজিটিভ কিছু আসে কি না। গঙ্গা জলে স্নান যদি করতে বলি, যদি যাদের গঙ্গা কাছে আছে তারা যদি একটু স্নান করেন, কি হবে? যাদের গঙ্গা জল কাছে নেই, দূর থেকে আনতে হয়, তারা অল্প জল দিয়ে হলেও আপনারা বাড়িতে করতে পারেন স্নান। গঙ্গা জল যদি খাবার জলেতেও আপনি একটু মিশিয়ে নেন, আরে একটু পুরোনো দিকে ফিরে যান, তাহলে দেখবেন জীবনের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, আর লবণ জলে স্নানটা সবাইকে বলবো অবশ্যই করবেন। লবণ জলে স্নান করা কিন্তু খুব দরকার। যারা নেগেটিভিটির মধ্যে রয়েছেন, যদি মনে হচ্ছে আপনার ডিস্টার্ব হচ্ছে, আমি অনেক ভিডিও দিয়েছি এবং প্রত্যেকটা ভিডিওয় কিছু না কিছু মেসেজ আমি দিয়ে দিই। অ্যাঞ্জেল নাম্বার এখানে বেরিয়ে আসে, মানে বিশ্বাস করে আপনাকে করতে হবে। যে কোনো কাজই আপনি করুন না কেন, সেটা আপনাকে বিশ্বাস করে করতে হবে, নাহলে বন্ধুরা কোনো কাজ আপনার জন্য কিন্তু হবে না। তো চলুন আমি এখান থেকে
হ্যান্ডমেড ডেক থেকে আপনাদের জন্য কিছু মেসেজ নেবো, কি মেসেজ আছে দেখবো। ওকে, চলুন। এম্পিরার, কারোর জায়গা মানে রেডি হচ্ছে, অর্থাৎ কারোর জায়গা আমি দেখতে পাচ্ছি মজবুত হচ্ছে, ঠিক আছে। এম্পিরার এসছে, কেউ পাওয়ারে আসছে, লিডারশিপ কোয়ালিটিতে আসছে। তারপরে আসছে ক্রিয়েটার, কিছু বন্ধুরা যারা কাজ করছেন তাদের কাজ গ্রো করবে, ঠিক আছে। অ্যাডাপ্টিং, কিছু অ্যাডাপ্ট করতে বলা হচ্ছে আপনাকে। আপনি যদি এই সময় যদি মনে কিছু ভাবেন যে আমি কিছু কিনবো, কিছু পেট মানে পশু পাখি আমি করবো বা কিছু গাছ কিনবো, যদি এরকম কিছু থাকে তাহলে আপনাকে নিতে বলা হচ্ছে। কোনো কিছু কিনবো করছেন, নিতে পারছেন না, আপনাকে সেটা নিতে বলা হচ্ছে। আচ্ছা, নলেজ, কিছু বন্ধুর জন্য মেসেজ আছে, আপনারা যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন নিয়ে ফেলুন। আচ্ছা, বিগিনিং, আর নতুন কিছু শুরু হচ্ছে আপনাদের লাইফে। ক্লিয়ারিটি, আপনারা অবশ্যই যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন অনেক কিছু ক্লিয়ারিটি আপনারা পেয়ে যাবেন। ইনটিউশন, আচ্ছা কিছু বন্ধুকে বলা হচ্ছে নিজের ইনটিউশনকে ফলো করো। অপারেটিং, ঠিক আছে, কেউ এটাও হতে পারে বন্ধুরা, আপনি মানে আপনাকে কেউ অপারেট করছে, কেউ আপনার ব্রেন এম্পিরার এসেছিল, মানে আপনার পার্টনারের ব্রেনকে কেউ মানে নিজের কথা মতো চালাচ্ছে, কেউ ব্রেন ওয়াশ করছে আপনার পার্টনারে, ঠিক আছে, সে ব্যাপারে সতর্ক থাকবেন। স্পিরিচুয়াল, আধ্যাত্মিকতায় একটু মন দিন, নাম জপ করুন। মানি, আধ্যাত্মিকতায় মন দিলেই দেখবেন মানি ফ্লো আপনার বেড়ে গেছে, ঠিক আছে। ওম মহালক্ষ্মী নমঃ নমঃ, এই মন্ত্রটা আপনারা করতে পারেন, আমি যেটা মাঝে মাঝে গান করে শোনাই আপনাদেরকে, সেটা আপনারা অবশ্যই করতে পারেন। তো মহালক্ষ্মী, কুবের মন্ত্র, এগুলো করতে পারেন। চলুন আমরা অ্যাঞ্জেলিক ডাউনলোড নিয়ে নেবো আজকে আপনাদের জন্য। আপনার শত্রু রাক্ষসদের সঙ্গে কাজ করছেন। দেখুন বন্ধুরা, যারা শয়তান লোক হবে, যারা খারাপ লোক হবে, তাদের আপনি যতই শেখান তারা কোনোদিন শিখবে না, তারা সেই খারাপ কাজই করবে। তো যারা আপনার সঙ্গে খারাপ করছে তারা মানে এতটাই খারাপ, জঘন্য, যে নিজের আত্মাকেও মনে হচ্ছে খারাপ লোকের কাছে মানে রাক্ষসদের কাছে বিক্রি করে দিয়েছে। আপনাকে কেউ ভয় পায়, ঠিক আছে, আপনাকে কেউ ভয় পায়, হয়তো কেউ কিছু বলতে মানে ভয় পায় আপনাকে, বা এটাও হতে পারে আপনার পার্টনার আপনার কাছে, আপনি হয়তো এতটাই কড়া যে আপনার পার্টনার আপনার কাছে এক্সপ্রেস করতে পারে না নিজের কথা, নিজের বক্তব্য। ওম ক্লিম কালিকায় নমঃ, কিছু বন্ধুকে স্ট্রং মেসেজ আসছে, ওম ক্লিম কালিকায় নমঃ, এই মন্ত্র কিন্তু অবশ্যই জপ করুন, সমস্ত নেগেটিভিটি আপনার থেকে দূরে সরে যাবে। কমসে কম সকাল সন্ধে বাড়িতে চালান। চাঁদ তারে তোর লাউ সারি দুনিয়া পর মে ছাউ বাস ইতনা সা খাওয়াবে। বন্ধুরা, যাদের মনে হচ্ছে আপনার আশা ভেঙে যাচ্ছে, যাদের মনে হচ্ছে আপনি ডিমোটিভেট হচ্ছেন, আপনি আগাতে পারছেন না, এই মেসেজ আপনার জন্য আছে, কানটা শুনবেন। চাঁদ তারে তোর লাউ সারি দুনিয়া পর মে ছাউ বাস ইতনা সা ख्वाब है, बस इतना सा ख्वाब है। শুনুন, গানটা খুব ভালো লাগবে। আচ্ছা, আপনি সিদ্ধি পেয়ে গেছেন। কিছু বন্ধুকে বলা হচ্ছে আপনি যদি কোনো সাধনা করছিলেন সেটা আপনার পূরণ হয়েছে, আপনি সিদ্ধি পেয়েছেন, কনফার্ম আপনার জন্য, এবং সেটা পজিটিভ ওয়েতে কাজে লাগাবেন, নেগেটিভ ওয়েতে কখনোই কাজে লাগাবেন না। আপনার শত্রু আপনার খুশি দেখে পাগল হচ্ছে। ইয়েস, আপনি কোথাও না কোথাও সাকসেস হচ্ছেন, আপনার কোথাও কাজ দেখে আপনার শত্রুরা পাগল হয়ে যাচ্ছে, হওয়াটাই স্বাভাবিক, কিন্তু তারা এটা বোঝে না যে আপনার মাথার উপরে ভগবানের হাত আছে। আর যাদের মাথার উপরে ভগবানের হাত থাকে বন্ধুরা, তাদের পঞ্চতত্ত্বকে বশে রাখা মানুষ সকল সুখ শান্তি পেয়ে থাকে। মেডিটেশন করুন, মেডিটেশন করলেই, ধ্যান করলেই আপনার মুড ঠিক থাকবে, আপনার বডি ঠিক মানে ঠিক থাকবে, মাইন্ড বডি সোল, মন শরীর আত্মা তিনটেই যদি আপনার ব্যালেন্স থাকে, পঞ্চতত্ত্ব আপনার ব্যালেন্স থাকবে, এবং আপনি সব কিছু ফিল করতে পারবেন। মানে আপনার জীবনে যত যাই সমস্যা আসুন, যত বড় ঝড়ই আসুক না কেন, আপনি স্টেবল থাকবেন যদি আপনি মেডিটেশন করেন।
কেবলমাত্র একটা চাকার রথকে চালাতে পারে না, অর্থাৎ আপনার জীবনে শুধু কর্ম নয়, আধ্যাত্মিকতারও দরকার আছে। দেখুন, কর্মপ্রধান আমরা জানি, কিন্তু তাহলেও তার মধ্যে আধ্যাত্মিকতাকে বা ভগবানের নামগানকে কিন্তু আপনাকে যোগ করতে হবে। নিজের কর্মকে ঠিক করো। কিছু বন্ধুকে বলা হচ্ছে আপনার দ্বারা কোনো ভুল কাজ হচ্ছে, সেটাকে আপনি ঠিক করে ফেলুন। একে ওকে ব্লেম করা, দোষ দেওয়াটা বন্ধ করুন। কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, আপনার যদি খারাপ পরিস্থিতি হয়ে থাকে এর জন্য কোথাও না কোথাও আপনার কোনো কর্মার কাজ করছে, আপনি এমন কোনো কাজ করেছেন যার জন্য আপনার লাইফে এত খারাপ হচ্ছে। তাই আপনি আগে নিজের কাজটাকে ঠিক করুন। অন্যকে ব্লেম করা, অন্যকে দোষ দেওয়া থেমে যান, দিয়ে যদি আপনার দ্বারা কিছু ভুল হয়ে থাকে সেটাকে আপনি ঠিক করে নিন। তোলো ছিন্ন বিনা বাঁধো নতুন সুরে। কিছু বন্ধুকে বলা হচ্ছে যে পুনরায় আবার সব কিছু আপনি ঠিক করুন। এই গানটা আপনি শুনবেন, তোলো ছিন্ন বিনা বাঁধো নতুন তারে বিধিন কি বাঁধো নতুন সুরে, ঠিক আছে? এই গানটা অবশ্যই আপনারা শুনবেন। ওকে, আর কি মেসেজ আছে? প্রচুর টাকা আসছে, চিন্তা করুন না। কিছু বন্ধুরা যদি টাকা পয়সা নিয়ে চিন্তা করেন, আপনার দিকে মানি ফ্লো হচ্ছে, আপনি নিশ্চিন্তে থাকুন। খালি একটু পজিটিভ থাকুন, মাথা ঠান্ডা রাখুন। ছটপট করলে, বিরক্ত হলে কিন্তু টাকা আসার থেকে খরচ হয়ে যাবে বেশি। আপনাকে কেউ প্রত্যেক গানের মধ্যে খুঁজে পায়, কেউ আপনাকে প্রত্যেক গানের মধ্যে খুঁজে পায়, কেউ আপনাকে খুব ভালোবাসে, সেটা আপনাকে মেসেজ দিচ্ছে। যাদের মনে হচ্ছে আমার ভাগ্য খারাপ, সুইচ ওয়ার্ড ফাইন্ড হোল, FIND, ফাইন্ড HOLE, হোল, ফাইন্ড হোল ব্লু কালি দিয়ে বাঁহাতে লিখুন, বারবার বলতে থাকুন, ম্যাজিকের মতো কাজ করবে বন্ধুরা। আপনাদের ভাগ্য খারাপ থাকলে ফাইন্ড হোল, ফাইন্ড হোল, ফাইন্ড হোল, ফাইন্ড হোল, ঠিক আছে? এই শব্দটা আপনি ইউজ করতে পারেন। আমি একটা বড় মোটিভেশন স্পিকারের এতেও শুনেছিলাম, উনি এই মেসেজগুলো বলেছিলেন যে মর্নিংয়ে উঠে কিন্তু এটা অবশ্যই করতে হবে। ফাইন্ড হোল, রিচ কাউন্ট, ফাইন্ড হোল, ঠিক আছে? মানি অ্যাবান্ডেন্স আপনার দিকে আসবেই। পরিস্থিতি বদলাচ্ছে, ইয়েস, অবশ্যই পরিস্থিতি বদলাচ্ছে। যারা ভগবানের নাম গান করছেন, যারা জয়মাকালী ট্যারট পরিবারের সঙ্গে যুক্ত হয়েছেন, পরিস্থিতি আপনার বদলাবে, আমি 100% শিওর। আর হ্যাঁ বন্ধুরা, যারা জয়মাকালী ট্যারট পরিবারের সঙ্গে যুক্ত আছে, একটা কথা শুনে রেখে দিন, আমার চ্যানেলে যদি আপনার পজিটিভ থট থাকে, পজিটিভ চিন্তা ভাবনা থাকে, তাহলে আপনি গ্রো করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি বসে বসে নেগেটিভ চিন্তা ভাবনা করেন, তাহলে বন্ধুরা সেটাও আপনার জন্য খারাপ হবে, এটা আমি জানি। তো খুব কেয়ারফুলি, কারণ এনার্জেটিক ব্যাপার, আমি ফিল করি কার এনার্জি আমার দিকে পজিটিভ, কার এনার্জি আমার দিকে নেগেটিভ। তো যাই হোক, দ্রুত গতিতে আপনার উন্নতি হবে, আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না। চলুন, আর দুটো মেসেজ আছে। লাতকে ভূত বাতসে নেই মানতে, ঠিক আছে? যারা লাতি খাওয়ার ভূত তারা লাতি খাবে, তারা তো সোজা কথা শুনবেন না। তাদের ধাক্কাগুলো যখন দেখবেন, আপনাকে যারা ধাক্কা দিয়েছে না, তাদের আপনি মুখে বলে ঠিক করতে পারবেন না, তাদেরকে শাস্তি দিতেই হবে, তবেই তারা বুঝতে পারবে যে অন্যকে দুঃখ দিলে কীরকম লাগে। কেউ আপনাকে ঠকাতে চাইছে, সাবধান হয়ে যান। কেউ যদি আপনাকে ঠকাতে চায়, আপনি সাবধান হয়ে যান, বি কেয়ারফুল। চলুন, আর একটা লাস্ট মেসেজ নেবো ওখান থেকে। এই সময় নিজের দৃষ্টিভঙ্গিকে বড় করে দেখো, ইয়েস, বড় করে দেখো। নিজে কি পারবে সেটা দেখো, নিজে করার চেষ্টা করো কিছু। শুধুমাত্র প্রেম ভালোবাসাতেই জীবন নয়, কর্মেরও দরকার আছে। সেই কর্মটাকে ঠিক করো, তাহলেই তুমি দেখবে তোমার আগে যেয়ে সমস্ত কিছু স্মুথ হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনাদের একটা বেরিয়ে আসছে, দেখুন, ইউ আর আপসেট। কোনো বন্ধু আপসেট আছে? স্মাইল প্লিজ, আপসেট থাকবেন না, আপনি পজিটিভ রাস্তায় চলুন, আপনার ভালো হবে। আর আমি বললাম না, আমি আজকে আপনাদের সঙ্গে যেটা শেয়ার করেছি সত্যি এটা ঘটেছে এবং ফিল করেছি আমি, তাই আপনাদের কাছে এটা বললাম। আপনারা মন থেকে ডাকবেন, আপনি ওনার সাড়া পাবেন, এটা আমার মনে হয়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত মেসেজ থাক, আবার নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। প্রত্যেকে ভালো থাকবেন আর বাড়ির সকলকে ভালো রাখবেন। তো বন্ধুরা, সাউন্ডের সঙ্গে আজকে শেষ করছি। ওম নমঃ শিবায়।